হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে বাড়িতে ছোট ছোট তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, তো ভাবছিলাম কি করা যায়। তো ভাবলাম আজকে টক ঝাল করি। তো সেই কারণে আমি তেলাপিয়া মাছগুলো একটু ছোট সাইজের ছিল, তো তাই নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেলে একটু খুব ফাটছিল, সেই জন্য তো আমি প্রথমে মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তারপর মাছের মশলার জন্য যা যা লাগে সেগুলো নিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আদা ঘষা, ধনে পাতা, আর এটা হচ্ছে টক পালং, আর এটা টমেটো কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচানো আছে। তো এগুলোই লাগবে আমার মেনলি মশলার জন্য। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার মশলাটা তৈরি করে নেব। প্রথমে আমি তেলে একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ, একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হালকা লাল হলে বাকি সব জিনিসগুলো দিয়ে দেবো। তো এখানে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম, তারপর ভালো করে নেড়ে নিয়ে তারপর একটু হলুদ দিয়ে দেবো, লবণ, তারপর বাকি মশলা একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমি টক পালংটা দিয়ে দিলাম। যেহেতু মশলাগুলো কষে নেওয়ার পরে লাস্টে আমি টক পালংটা দিলাম। এই সামান্যতেই অনেক টক হয়ে যায়, কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো মশলাটা আমার রেডি হয়ে গেল। এখানে এবার আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব, নিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের মাছের টক ঝাল রেসিপি। যাই হোক বন্ধুরা, খাবারটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, মাছের টক ঝালটা। তো দেখতে পাচ্ছ এখন ফুটছে। তো এবার আমি একটু জিরে গুঁড়ো আর ধনে পাতা কুচানো আছে সেটা দিয়েই আমি নামিয়ে নেব। তো তোমরাও বাড়িতে এভাবে টক পালং দিয়ে টক ঝাল করে মাছের খেতে পারো। আর জানিও কেমন হলো, কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। চলো আজকের মতো টাটা।